আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি, যেটা নতুনদের জন্য অনেক বেশি উপকার আসবে। খুবই সহজে রান্নাটি করে দেখাবো, আশা করছি সকলের কাছে ভীষণ পছন্দ হবে। আজকে ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাপোর্ট করার জন্য। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে সকাল সকালে বাজার থেকে কিছু মাছ আনিয়েছি, আর এখানে আমি 3টা ইলিশ মাছ নিয়েছি। এখান থেকে 2টা কেটে ভালো করে পরিষ্কার করে নিব। এখন আমি রান্নায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো ফুলকপির তরকারিতে অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিতে হয়, আমি আগে পরে বলেছি। তো আমি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এরকম নেড়ে চেড়ে ভেজে নেব। তো হালকা যখন একটু কালার চলে আসবে তখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু শুকনো মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া দিতে হবে, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো লবণ দিয়েছি, পরবর্তীতে লাগলে চেক করে দিয়ে দেবো। তো মশলাটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এরকম কষিয়ে নিলাম তেল উঠে আসার আগ পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি এবং 4 থেকে 5টার মতো আলুকে কেটে নিয়েছি। আর এই আলু ফুলকপি ভালো করে ধুয়ে সেটাকে একটু গরম পানি দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি, মানে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে পানিটা ঝরিয়ে এখন আমি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের মতো কষিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করলাম। মাঝখানে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু আমি ফুলকপি আলুটাকে প্রথমে হালকা সেদ্ধ করে নিয়েছি, সেজন্য এখানে আর বেশি একটা কষানোর প্রয়োজন পড়বে না। তো 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিলে হয়ে যাবে। তো ফুলকপি আলু কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। ঝোল কতটুকু খাবেন সেই অনুপাতে পানিটা দিতে হবে। তো আমার এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, সেজন্য পানিটা একটু বেশি করে দিয়ে দিলাম। এখন আমি ঢেকে অপেক্ষা করছি তরকারিটা বলক আসার আগ পর্যন্ত। তরকারিটা বলক আসলে এখানে আমি সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। তো আমি সম্পূর্ণটা দেইনি, একটি মাথা এবং 2টা লেজ রেখে দিয়েছিলাম। পরবর্তীতে দেখা যায় পুঁই শাক দিয়ে পালং শাক দিয়ে রান্না করা যায়। তো মাছটাকে আমি ঝোলের ভিতরে একটু ডুবিয়ে দিলাম। তারপর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ এটা হতেও বেশি সময় লাগে না, সেজন্য আমি টমেটোগুলো এখনই দিয়ে দিলাম। তো আমি 2 থেকে 3টা মতো বড় বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে কেটে দিয়ে দিলাম। সাথে কিছু কাঁচামরিচ ফালিয়েও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন, বা এখানে শুকনো মরিচের পরিমাণটাও চাইলে একটু বাড়িয়ে দেওয়া যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। আমি এখানে বেশি পরিমাণে ধনিয়া পাতা দিচ্ছি, কারণ ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো লাগে। এখন আবারও ঢেকে আমি অপেক্ষা করলাম কিছুক্ষণ। তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে অবশ্যই লবণটাকে চেক করে নিতে হবে, প্রয়োজনে দিয়ে দিতে হবে। আমার তরকারি এখন পরিবেশন করার জন্য একেবারে রেডি। চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এরকম নামানোর পরে দেখা যাবে কিছুক্ষণ থাকলে তরকারিটার কালারটা খুব সুন্দর হয়ে আসবে এবং উপরে তেলটাও ভেসে উঠবে। তো শীতের সবজি দিয়ে কেমন লাগলো আজকে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্না করে খেয়ে তো অবশ্যই বলবেন যে আমার এই রেসিপিটি কেমন হলো। আর এই তরকারিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে ভালো তো লাগে, সেই সাথে রুটি পরোটা দিয়ে খেতেও ভীষণ মজা লাগে। আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।